সিঙ্গুরে টাটাদের কারখানার শেড ভাঙার কাজ শুরু হলো। আজ সকালে জরুরি বৈঠকে বসেন জেলা প্রশাসনের কর্তারা। স্থির হয় আজ থেকেই শুরু হবে মূল কারখানার শেড ভাঙার কাজ। কারখানার ভাঙা অংশ আপাতত WPIDCর জমিতে রাখা থাকবে, পরে তা নিলাম করার চিন্তাভাবনা করছে প্রশাসন। সিঙ্গুর প্রকল্প এলাকায় টাটাদের কারখানার শেড ভাঙার কাজ শুরু করে দিল প্রশাসন। সোমবার সকাল থেকে প্রকল্প এলাকায় শুরু হয় তৎপরতা। শেড ভাঙার দায়িত্ব পেয়েছে কলকাতা পুরসভা। বেলা একটু বাড়তেই ঢুকতে শুরু করে পুরসভার যন্ত্রপাতি। একের পর এক ঢোকে পেলোডার, ক্রেন। হাজির হয়ে যান কর্মীরাও। চলে এসেছে, সকালবেলা চলে এসেছে, আমাদের সিনিয়ররা আসছে। কতগুলো গাড়ি এসেছে এখনো সব এসে পৌঁছানি, আসছে। আরো আসবে? হ্যাঁ, আরো আসছে। 30-40 খানা আসবে? ওটা বলা যাচ্ছে না, আসুক। কাজ তো শুরু হয়নি এখনো। কাজটা এখন না শুরু হয়নি। কিন্তু ভাঙার কাজ শুরু হবে কখন? সরাসরি টাটাদের শেড ভাঙা হবে নাকি অনুসারী শিল্পের শেডে হাত দেওয়া হবে আগে? ধন্ধ কাটাতে ফের একবার প্রকল্প চত্বরে বৈঠকে বসেন জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। সিদ্ধান্ত হয় সোমবার থেকেই শুরু হবে টাটাদের মূল কারখানার শেড ভাঙার কাজ। টাটাদের মূল যে গাড়ি কারখানা সেটার প্রায় 5খানা শেড রয়েছে। এছাড়াও রয়েছে বেশ কিছু অ্যান্সিলারি বা সহযোগী শিল্পের কাঠামো বা শেড। সেই সমস্ত কিছুই কিন্তু ভাঙতে হবে প্রশাসনকে। আর এই সমস্ত কিছুর জন্য এই মুহূর্তে এই 1000 একর জমির মধ্যে প্রায় 350 একর জমি রয়েছে, যার এখনো পর্যন্ত কোনো জরিপ করা যায়নি। এতক্ষণ কারখানার গেটে আটকে ছিল পেলোডার, ক্রেন। প্রশাসনের কাছে সবুজ সংকেত মিলতেই শুরু হয়ে যায় কাজ। প্রথমেই গ্যাস কাটার দিয়ে শুরু হয় শাটার কাটার কাজ। ভেতরে ঢুকে পড়ে পেলোডার। হাতুড়ে গাইদের ঘা পড়তে শুরু করে কারখানার দেওয়ালে। পাঁচিলের ভেতর যখন চলছে ভাঙার কাজ, বাইরে তখন উচ্ছ্বসিত কৃষকদের ভিড়। দূর থেকে দেখছেন একটু একটু করে ভেঙে পড়ছে কারখানার দেওয়াল। ধীরে ধীরে দখলমুক্ত হচ্ছে তাদের জমি। বলতে আমরা জমি কালকে ফেরত পেয়ে গেছি 12 বিঘে 13 কাঠা। সেটা দেখতে এসেছি, ঠিক মতো পজিশনটা আছে কিনা দেখতে এসেছি। খুব ভালো লাগছে। হ্যাঁ, সকাল থেকে এবং রোজই দেখছি, আমাদের পাশেই বাড়ি তো। শীর্ষ আদালতের রায় চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দিতে হবে জমি। আর সে কাজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ টাটাদের এই কারখানার শেড। জেলা প্রশাসন চাইছে যুদ্ধকালীন তৎপরতায় 7 দিনের মধ্যে শেড ভাঙার কাজ শেষ করতে। কারণ তারপর এই জমিকে চাষযোগ্য করে তুলতে আরো অনেক কাঠখড় পোড়াতে হবে বলেই মত সিঙ্গুরের চাষিদের। যে দ্রুততায় কাজ চলছে তাতে জেলা প্রশাসন মনে করছে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই সমস্ত শেড ভেঙে ফেলা সম্ভব হবে। সিঙ্গুর থেকে ক্যামেরায় দীপঙ্কর ও নির্মলের সঙ্গে বিধান এবং শ্রেয়সী, 24 ঘন্টা। পুজোতে কলকাতা থেকে 4টি ডোমেস্টিক রুটে উড়ান চালাবে স্পাইসজেট। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে জানালেন স্পাইসজেট কর্তৃপক্ষ। কলকাতা থেকে সরাসরি ইউরোপে উড়ান চালানোর অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী। উড়ান চালাতে স্পাইসজেট কর্তৃপক্ষকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্য। 4 অক্টোবর থেকে কলকাতা থেকে শিলচর, কলকাতা থেকে আইজল, কলকাতা থেকে গুয়াহাটি এবং কলকাতা থেকে গোরক্ষপুর পর্যন্ত বিমান চালানো শুরু করবে স্পাইসজেট। নভেম্বরে কলকাতা থেকে ভাইজ্যাক রুটে বিমান নামাবে তারা। ডিসেম্বরে কলকাতা থেকে বিমান চলবে ঢাকা এবং চট্টগ্রামের মতন ইন্টারন্যাশনাল রুটে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হয় স্পাইসজেট কর্তৃপক্ষের। এই মুহূর্তে কলকাতা থেকে 3টি মেট্রো শহর সহ 15টি ডোমেস্টিক রুটে বিমান চালায় স্পাইসজেট। সঙ্গে রয়েছে ব্যাংককের মতন ইন্টারন্যাশনাল রুট। 2015-এ খারাপ অবস্থা থেকে অনেকটাই ঘুরে দাঁড়ায় স্পাইসজেট। যাত্রী সংখ্যা এই মুহূর্তে তারা প্রথম সারিতে। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি নতুন রুটে বিমান নামিয়ে আরও এগিয়ে যেতে চাইছে স্পাইসজেট। স্পাইসজেট অলরেডি ডিসাইড করেছেন যে তারা আমাদের পুজোর আগে, ফেস্টিভ্যালের আগে ডেলি ফ্লাইট 4 অক্টোবর থেকে কলকাতা শিলচর কলকাতা যাতায়াত করবে। কলকাতা আইজল কলকাতা, কলকাতা গোরখপুর কলকাতা, কলকাতা বিশাখাপট্টনম কলকাতা। এই ফ্লাইট 1 নভেম্বর থেকে ওটা চলবে। এটা হচ্ছে কলকাতা ঢাকা কলকাতা, কলকাতা চিটাগাঁও কলকাতা। এবং তাছাড়াও ওনারা যেটা শারজাহ, দুবাই এগুলোও বলেছেন। Because there is no opportunity to go to Europe direct flight, and our so many students, they used to go by this international flight, and our passengers are too much. শালিমারি সিন্ডিকেটের দখল পেতে সংঘর্ষে জড়ালো তৃণমূলের 2 গোষ্ঠী। অবস্থা সামাল দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিগার্ডেন থানার সাব ইন্সপেক্টর। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি দলীয় কোন্দল নয়, তৃণমূলকে বদনাম করতেই সংঘর্ষের ঘটনায় তৃণমূলের নাম জড়ানো হচ্ছে। গোষ্ঠী কোন্দলের সংঘর্ষ নয়, শালিমারের ঝামেলাকে পাড়া ও ক্লাবের লড়াই বলে মুখ বাঁচাতে চাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। রবিবার রাতে শালিমারে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূলের 2 পক্ষ। চলে গুলি বোমাবাজি। সংঘর্ষের সময় বাধা দিতে গিয়ে আক্রান্ত হন बिगाड़न थाना एक सब इंस्पेक्टर। मेला करता है, जब भी आता है यहाँ दंगा फसाद करता है। वो लोग सोचते हैं बिकिया है, सनिया है, सुल्तान है, एकदम परेशान करके रखा है। लोग तो एकदम
हो जाता। सबको मार रहा था, बंदूक गोली खाली चल रहा है, बोतल सब पत्थर सब ऐसे चल रहा है। এলাকায় তৃণমূলের পরিচিত মুখেরাই লড়াইয়ে জড়ালেও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি সংঘর্ষের সঙ্গে দলের কেউ জড়িত নয়। এরা আমাদের দলের কেউ নয়, এটা দলের কোনো ঝামেলা নয়। বিকৃত তৃণমূলের নেতা বলে সে নিজেকে বলে, কিন্তু এটা আমার দলের ঝামেলা নয়। যদিও তৃণমূলের একাংশের অভিযোগ সিন্ডিকেট রাজ প্রতিষ্ঠা করতে এই হামলা। সিন্ডিকেট এখানে আছে, এখানে মার্দিন আছে, এখানে আইডিয়াল আছে, কিছু সিন্ডিকেটার্স আছে আমাদের দলের মধ্যেও আছে, যে দলের তারাই এসব করাচ্ছে। তৃণমূল কর্মীর মুখ ফসকে বলে ফেলা কথা ঢাকা দিতে ক্লাব পাড়া তত্ত্বের কথা বলেছেন স্থানীয় তৃণমূল যুব সভাপতি। সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই, এখানে দলেরও কোনো ব্যাপার নেই, এটা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য হয়েছে। মানে এর ভাইকেও মেরেছে, ওর ভাইকে মেরেছে, মারলো, মানে কি একটা ক্লাবের দখলদারি। শালিমারের এই সংঘর্ষের পর গোটা এলাকা থমথমে। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। দুপক্ষের মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।